নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলুর দম। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এই আলুর দমের সাথে লুচি, পরোটা, ফ্রাইড রাইস এই ধরনের খাবার দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর বাড়িতে কোনো পুজো থাকলে বা কোনো নিরামিষের দিনে অবশ্যই তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। বানানো খুব সহজ, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা হয়, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তাহলে চলো আজকের এই আলুর দমের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আলুর দম বানানোর জন্য সবার প্রথমে আমরা একটা মশলা তৈরি করব। এই মশলাটা দিয়ে আলুর দম বানালে সেই আলুর দমের স্বাদ কিন্তু আলাদাই হবে। তো মশলা বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা মতো এলাচ আর ছোট দুটো দারচিনির টুকরো, দিয়ে দিচ্ছি 3-4টে মতো শুকনো লঙ্কা, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে গোটা ধনে, 1 টিস্পুন পরিমাণ আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে গোলমরিচ। এবার এই মশলাগুলোকে আমাদেরকে একটু ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হলেই বুঝতে পারবে মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। আর একটু খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়, এই জন্য একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। 3-4 মিনিট মতো আমি মশলাটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব এবং মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। মশলাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে ঘুরিয়ে এরকম একটা পাউডার বানিয়ে নেব। তো আলুর দমের আমাদের যে মশলাটা সেটা কিন্তু একদম রেডি। এটাকে এবার আমি সাইডে সরিয়ে রাখছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পোস্ত। পোস্তটাকে জল ছাড়া আগে একটু শুকনো বেটে নিচ্ছি। শুকনো জল ছাড়া এইভাবে পোস্তটাকে বেটে নিলেও কিন্তু পোস্তটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কাজু আর আমন্ড বাদাম মিলিয়ে আমি এখানে 10-12টা মতো নিয়েছি। তবে যে কোনো এক ধরনের বাদাম দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটা করতে পারো। হাতের কাছে যদি কাজু বা আমন্ড না থাকে সেক্ষেত্রে চিনে বাদাম দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারবে। এবার এর মধ্যে বেশ খানিকটা জল আমি অ্যাড করে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সিতে বেটে নেব। তো বাদাম এবং কাজু পোস্ত খুব ভালো করে আমি বেটে নিয়েছি। আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে পাতলা করে তারপরে ব্যবহার করব, তো সেটা আমি আর দেখালাম না। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে, যেহেতু আমরা গ্রেভিটা পুরো সাদা বানাবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ছোট সাইজের আলু। আমি একটুখানি জল দিয়ে আর অল্প লবণ দিয়ে আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো এই রকম আলু দিয়ে বানালে কিন্তু আলুর দমটা দেখতে এবং খেতে বেশি ভালো লাগে। যদি বড় সাইজের আলু হয় সেক্ষেত্রে মাঝখান থেকে অর্ধেক করে টুকরো করে নিতে হবে। তো আলুগুলোকে এবার আমাদেরকে একটু ভেজে নিতে হবে। একদম লাল করে কড়া করে ভাজবো না, আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। উল্টে পাল্টে চারিদিকে আলুগুলোকে এরকম হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটা। অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে আদা বাটাটাকে খানিকক্ষণ একটু ভেজে নেব, যাতে আদার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় আর আদাটাও একটু খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আদাটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন আদাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে কাজু এবং পোস্ত যেটা আমি বেটে রেখেছিলাম। অল্প জল আমি মিক্সিতে ধুয়ে এই কাজু বাটার মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। তো এবার এই মশলাটাকে আমাদেরকে একটু নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে একটু ভেজে নিতে হবে, যাতে কাজু এবং পোস্তটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তো 4-5 মিনিট সময় নিয়ে আমি কিন্তু মশলাটাকে ভেজে নিয়েছি। এখন দেখে বুঝতে পারছো কাজু এবং পোস্তটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এই মশলার থেকে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব টক দই। আমি এখানে 1/2 কাপ টক দই নিয়েছি আর টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। টক দই দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে এই দইয়ের মধ্যে বা এই গ্রেভিটার মধ্যে কোনো রকম দলা না থাকে। এবার এটাকে 4-5 মিনিটের মতো আমরা আবারও কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত দইটার থেকেও সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে যাচ্ছে।
তো 4-5 মিনিট মতো দইটা দিয়েও আমি কষিয়ে নিয়েছি। এখন দেখো পুরো তেলটা কিন্তু আবারও ছেড়ে দিয়েছে। দই দেওয়ার পরে অবশ্যই করে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা পুরো আলাদা হচ্ছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা। আমি অল্প একটু মশলা এখন বাঁচিয়ে রাখলাম, মানে ওই 1/2 চামচ মতো। এটা আমরা পরে ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। এই মশলাটা দেওয়ার সাথে সাথেই পুরো রান্নাটাই অন্যরকম হয়ে যাবে। তো দেখো এখন আমরা 2-3 মিনিট মতো মশলাটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পরে মশলার সাথে আমাদেরকে আলুটাকেও খানিকক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। মোটামুটি 8-10 মিনিট সময় নিয়ে আলুটাকে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এইরকমভাবে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিলে আলুর মধ্যে নুন এবং মশলার স্বাদটা ভালোভাবে ঢুকে যায়। তো এখন আমাদের আলুটাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এরকম ছোট বাটিতে 2 বাটি জল দিয়ে দিলাম। আলুটাকে খুব ভালো করে গ্রেভির সাথে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা লাগিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হচ্ছে পুরোপুরি, বা 10-15 মিনিট মতো রাখতে হবে, কারণ আগে থেকে আমি আলুটাকে অলরেডি একটু সেদ্ধ করেই রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে রেখে দিতে হবে। তো 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু ভাজা মশলা এর মধ্যে ব্যবহার করা হয়েছে, আর ভাজা মশলা দিলে যে কোনো রান্নার স্বাদ এবং গন্ধ একদম আলাদাই হয়। তো এখানে আমাদের আলুর দম কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি আগে থেকেই আলুটাকে অলরেডি সেদ্ধ করেই নিয়েছিলাম। তো এবার আমাদের এর মধ্যে একটা ফোড়ন দিতে হবে। তো এটাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এইভাবেই এটাকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি, আর ততক্ষণ একটা ফোড়ন তৈরি করব। তো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি বা বাটার, যে কোনো একটা জিনিস দিয়ে তোমরা কিন্তু এই ফোড়নটা দেবে, তাহলে এর স্বাদটা আরও বেশি ভালো আসে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন। আর এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম, একটা ছোট সাইজের টমেটো এবং 2টো মতো কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি। আর টমেটো এবং ক্যাপসিকামটাকে আমি এরকম চৌকো করেই কেটে নিয়েছি। এবার এটাকে 2 মিনিটের জন্য আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু ভেজে নিতে হবে। এই ক্যাপসিকাম আর টমেটো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কমানো যাবে না, তাহলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে, দেখতে এবং খেতে খুব একটা ভালো লাগবে না। তো সেক্ষেত্রে 2 মিনিট হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। তো 2 মিনিট মতো সমস্ত কিছু ভেজে নেওয়ার পর এবার আমি অ্যাড করে দেব এই আলুর দমের মধ্যে, দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবং সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি আমাদের যে মশলাটা বাঁচিয়ে রেখেছিলাম, একটু ভাজা মশলাটা, সেই মশলাটা। আবারও হালকা হাতে একবার নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই আলুর দম। এই রকম আলুর দম হলে আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই রেসিপিটা এইরকমভাবে তোমরা ট্রাই করে দেখবে, এটার স্বাদ গন্ধ একদম সম্পূর্ণ আলাদা। তো এই রকম একটা আলুর দম নিরামিষের দিনে হলে তো আর কোনো কিছুর প্রয়োজনই নেই। তো রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে, আশা করব তোমাদেরও অনেক পছন্দ হবে। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য, কমেন্ট করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।